السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এনটিভির বিশেষ আলিখ্যা অনুষ্ঠান মহিমান্বিত রজনী আমাদের এখনকার আয়োজন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তরজমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم يا رسول الله শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু নিশ্চয়ই আমি ইহা অর্থাৎ পবিত্র কোরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে আর তুমি কি জানো মহিমান্বিত রজনী সম্বন্ধে মহিমান্বিত রজনী সহস্র রাত অপেক্ষা শ্রেষ্ঠ আর সেই রাত্রে ফেরেশতাগণ ও রূহ বরকতপূর্ণ বিষয়ে দুনিয়াতে অবতীর্ণ হয় তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শান্তি আর এই মহিমান্বিত রজনী উষার আলো পর্যন্ত বিস্তৃত আল্লাহ যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন প্রিয় দর্শক আমরা এখন শুনব পবিত্র শব কদর সম্পর্কে কবি সুফিয়া কামালের কাব্য ভাবনায় আবৃত্তি এ এক অপূর্ব রাত্রি অপূর্ব রহস্য ঘেরা ঘন আনন্দ প্রতীক্ষালয়ে উৎকণ্ঠিত মন চন্দ্রশূন্য আকাশ পৃথিবী সমীর সাগর শূন্য ব্যাপী মুগ্ধ হয়ে পাতিয়া শ্রবণ শোনে যেন কার আগমন
ধ্বনি ওঠে মর্মরে মর্মরে, কাঁপে তৃণতরু অনু থর থর করে। মুখ মুড়ো অবচেতনার অন্ধকার ভেদ করি আলোক জোয়ার, প্লাবিত করিয়া আসে বাণী। পাঠ করো, করো পাঠ, পর্বত বনানী মরুতে সিন্ধুতে লাগে দোল। মহান মানব মন আনন্দে বিস্ময়ে বিহ্বল। উন্মোচিত করো আঁখি, বিকশিত হোক চিত্ত তব, প্রিয় মোর লহ এই দান অভিনব। শিখাও মানবে রীতি ন্যায়, প্রীতি প্রেম ও প্রজ্ঞার, এলো এ আদেশ বিধাতার। সবই কদর, সর্বশ্রেষ্ঠ এ নিশীথে, বন্ধুরে স্রষ্টার এই উপহার দিতে সর্বমানবের লাগি। যামিনীর পত্রখানি ভরি, বেদনা আনন্দ রসে পরিপূর্ণ করি, ধৌত করি চিত্তে তার এ বৃত্ত অসীম, সৃজি সিরাতুল মুস্তাকিম। জিব্রাইল ডানার জ্যোতি শিখা উদ্ভাসিয়া, বাণী যায় দিয়া। আল্লাহর রসুল কাঁপে হেরার গুহার তীব্র সুখে, কি আনন্দ, কি বেদনা, কি জ্বালা সে মহান মানুষের বুকে। হৃদয়ের ভাণ্ড হতে উপচিয়া উথলে সে সুধা, ধরিতে পারে না তারে তরু সিন্ধু গিরি ও বসুধা। অধীর চঞ্চল পদ, থর থর দেহ, গৃহপানে চলে নবী। শেথা প্রিয়া খদিজা নয়নে, প্রীতির সুস্নিগ্ধ দ্বীপ জ্বালাইয়া জাগি, এই বিশ্ব প্রেমিকের লাগি কম্পিত হৃদয়। দেহভার সপিয়া সে সাধ্যি হস্তে রসুল আল্লাহর, পাঠ করি প্রথম কালাম, প্রিয় খদিজার সাথে জানাই সালাম। প্রিয় হতে প্রিয়তম স্রষ্টার উদ্দেশে, স্থাবর জঙ্গম সব মিশে সিজদায় পড়ে। সবই কদর রয় হাজার সবের শীর্ষ পরে। يا رسول الله প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন আলোচনা। يا رسول الله আলোচনা করছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক মাওলানা মোফাজ্জল হোসাইন খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা জানি মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। জি, কদর রাত্রি নিয়ে আমাদের অনেক ভাবনা, অনেক আবেগ। এ রাতে আমরা ক্ষমা চাই, মুক্তি চাই এবং আমাদের সৌভাগ্য, ভাগ্য যেন বুলন্দ হয়, পুষ্ট হয়, সে কামনা করে থাকি। তো প্রথমে আপনার কাছে জানতে চাইব এই লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? আল কোরআনে কিন্তু এই লাইলাতুল কদর সম্পর্কে আয়াত নয়, একটা সূরাই নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, যেই সূরার নামই হচ্ছে সূরাতুল কদর, যেটা আমরা পড়ে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তো এখানে আল্লাহ তাআলা এই কদর সম্পর্কেই বলছেন যে নিশ্চয়ই আমি এই কদরের রাতে আল কোরআন নাজিল করেছি। তো এটা কি কিন্তু একটু মানে এমন সুন্দর করে বলছেন যে মানে এখানে ইন্না আনজালনা বলেছেন ফি লাইলাতুল কদর, এরপরেই আবার বলছেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাত সম্পর্কে আপনি কি জানেন? তো এটা এইভাবে বলার উদ্দেশ্য কিন্তু রাতের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়া। যদি তিনি শুধু এভাবে বলে যেতেন তো তাহলে যেই গুরুত্বটা হতো, কিন্তু এইভাবে বলাতে এই প্রশ্ন করার কারণে কৌতূহল বেড়েছে, গুরুত্ব বেড়েছে, জানার আগ্রহ অনেক বেড়েছে। এরপরেই আল্লাহ তাআলা বলছেন যে এই রাতে আরও যা হবে সেটা হচ্ছে যে ফেরেশতার কুল, মানে বেশ কয়েকজন ফেরেশতা তারা আসবেন, তার সাথে রূহ
আসবেন। রূহ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য আরও কিছু ফেরেশতারা তারা পৃথিবীতে নাজিল হবেন। তারা কেন নাজিল হবে? এবং তারা যে কেন নাজিল হবেন সেটাও কিন্তু বলা হয়েছে যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, তারা আল্লাহর নির্দেশে নাজিল হবেন। মিন কুল্লি আমর, এইখানে একটা কথা যে মিন কুল্লি আমর বলতে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে যে যত রকমের প্রজ্ঞাপূর্ণ কাজ আছে, বেশ কিছু প্রজ্ঞাপূর্ণ কাজ নিয়ে আমাদের জীবনের সাথে জড়িত, এবং যেটা আমাদের জীবনের সাথে, দুনিয়ার সাথে জড়িত, আমাদের কদরের সাথে জড়িত, ভাগ্যের সাথে জড়িত। এবং সেটা বলা হয়ে থাকে, তাফসীরে বলা হয়েছে যে আমাদের পরবর্তী বছরের কার ভাগ্যে কি আছে, জন্ম, মৃত্যু, আহার, বাসস্থান সবকিছুই কার কি আছে, এটাকে আমরা বলতে পারি এক বছরের জন্য বার্ষিক পরিকল্পনা। ভাগ্য রজনীতে ভাগ্য লিপি নিয়ে তারা আসবেন, জিবরাইল ইসলাম অবতীর্ণ, এবং তার সাথে আরো অন্যান্য ফেরেশতারা আসবেন। এবং এই যে তাদের আশাটা, এই আশাটা কিন্তু আমাদের শান্তির কারণ হবে। অর্থাৎ তারা যা নিয়ে আসলেন, এটা যদি আমরা পরবর্তী বছরে যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, এই দায়িত্বগুলো আমরা পালন করতে পারি, তাহলেই আমাদের যে জিনিসটা আসবে শান্তি। এবং এটাকে বলা হয়েছে সালাম। এবং এই যে শান্তি, অর্থাৎ শান্তি আর শান্তি, কথার বাগধারাটা এরকম যে শান্তি আর শান্তি, এবং সেটা কতক্ষণ চলবে? মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত, অর্থাৎ গোটা রাত্র। এখন এর থেকে বোঝা গেল যে এই সূরা থেকে যেটা বোঝা গেল যে লাইলাতুল কদরের মূল গুরুত্বটাই হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এখন প্রশ্ন যে লাইলাতুল কদর কোনটা? আমরা অবশ্য যেহেতু আজকে 26-এর দিবাগত রাত আমরা ধরে নিয়েছি এই রাতে, আসলে কিন্তু হাদিসের মাধ্যমে এই রাতে গুরুত্ব দেওয়া আছে, কিন্তু সুনিশ্চিত করা এটা কিন্তু সুনিশ্চিত করা হয়নি। এটা আমরা চিন্তা করে গবেষণা করে নিশ্চিত করার চেষ্টা করেছেন, এবং এই রাতকে গুরুত্ব দেওয়ার মতো হাদিসও পাওয়া যাচ্ছে। এবং সেটা হাদিস শরীফে স্পষ্টই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান, যে রমজানের শেষ 10 দিনে তোমরা এটাকে অন্বেষণ করো। তো এটা কেন, এই রহস্যটা কেন রাখা হলো? এই রহস্যটার কারণ হচ্ছে এই যে আল্লাহ পাক চান যে রমজান মাসটা যেহেতু ইবাদতের মাস, এবং এখানে ইবাদত করলে পরেই এর সব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তো আল্লাহ পাক চান যে এই রাতে মানুষ বেশি বেশি করে ইবাদত করুক, সেজন্য এটাকে গোপন রাখা হয়েছে। শেষ দশকটা ইতিকাফের সময়, এবং সেটাকে পাওয়ার জন্য শেষ দশকে যাতে আমরা কদর পেতে পারি, সেই জন্যে এতেকাফের ব্যবস্থা করা হয়েছে। আর হাদিস শরীফে আবার এটাও বলা হয়েছে যে শেষ 10 রাতের মধ্যে যেগুলো বেজোর রাত, সেই বেজোর রাতেও এই কদর হতে পারে। এটা আমাদের সহজ করার জন্য, আমরা যাতে একটু সহজে পেতে পারি। আমরা সূরা কদরের মাধ্যমে যে লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে জানলাম, মহিমান্বিত রজনীর গুরুত্ব সম্পর্কে জানলাম। এ রাতে ফেরেশতাকুল অবতীর্ণ হন, জিবরাইল ইসলাম অবতীর্ণ হন আমাদের জন্য ভাগ্যলিপি নিয়ে, মুক্তির বার্তা নিয়ে, রহমত নিয়ে। তো এই রাতে তো আমাদের কিছু করণীয় থাকা দরকার। আমরা তো আল্লাহর কাছে চাই, মুক্তি চাই, ভাগ্যের পরিবর্তন চাই, কল্যাণ চাই, দুঃখ থেকে, শোক থেকে মুক্তি চাই। তো এই চাওয়াটাকে পাওয়ায় রূপান্তর করতে হলে এই মহিমান্বিত বরকতময় যে রাত রজনী, এটা আমরা কিভাবে কাটাবো? হ্যাঁ, এইটা আমাদেরকে কাটাতে হবে শরীয়ত সম্মত উপায়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে। এবং ইবাদত বন্দেগীর মধ্যে রয়েছে নফল নামাজ আমরা বেশি করে পড়ব, এবং কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা যে সমস্ত জীবন ঘনিষ্ঠ যে সমস্ত আয়াতগুলো আছে, সেই সমস্ত আয়াতগুলোকে আমরা বুঝতে চেষ্টা করব, অর্থ অনুধাবন করতে চেষ্টা করব, এবং আমরা সেটাকে আমল করার চেষ্টা করব। এবং এই রাতে আমরা আরও বিভিন্নভাবে আমরা চেষ্টা করব যে আল্লাহর সান্নিধ্য আমরা কিভাবে লাভ করতে পারি। আমরা জিকির আজকার করব। তো এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে আমরা এই রাতটাকে কাটাবো। যারা আমাদের আপনজন, পিতা মাতা, সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন গত হয়ে গেছেন, তাদের জন্য যাদের আমল করার সুযোগ নেই, যারা সে অন্ধকার কবরে আছেন, আমরা জানি না কি অবস্থায় আছেন, বিশেষ করে তাদের জন্য তো বোধহয় দোয়া করা দরকার। এবং আমরা বিগত বছরে বা আমার জীবনের বিগত সময়ে আমরা কতটুক পাপ করেছি এবং আমরা পুণ্য কতটুকু করেছি, তার একটা হিসাবও আমাদের নেওয়া উচিত। এবং পরবর্তীতে ভবিষ্যতে আমাদের পরবর্তী বছরটা যেন আমরা ভালো কাজ করতে পারি, তারও একটা পরিকল্পনা নেওয়া উচিত। এবং পরিকল্পনা নিয়ে আল্লাহর কাছে তার তৌফিক চাওয়া উচিত,
যাতে করে আমরা অতীতে যে ভুল করেছি আর যেন ভুল না করি, জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন ইসলামকে আমরা বাস্তবায়িত করতে পারি, কাজে লাগাতে পারি। এবং এটা আজকে থেকেই শুরু করা উচিত। আমরা যেন দিনের একটা অংশ যেন আমরা ব্যয় করতে পারি, অল্প হোক, যার যতটুকু সম্ভব, কোরআনকে বোঝার জন্য, চর্চা করার জন্য, পড়া, জানা এবং সেখান থেকে বার্তা গ্রহণ করে জীবনে যে বিচিত্র সম্পর্ক সূত্র সেখানে প্রয়োগ করা। আরেকটি বিষয়, আমাদের নতুন প্রজন্ম, সন্তান সন্ততি, আমরা নানা বিষয়ে পড়াচ্ছি, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় সন্তানদের আমরা কোরআন শিক্ষা দিচ্ছি। ছোট ছেলে মেয়েদেরকে যদি আমরা জীবনের প্রথমে যদি কোরআন শরীফ যদি শিক্ষা না দেই এবং কোরআন শরীফ যদি না শিখাই, কোরআন চর্চা যদি না শিখাই, তাহলে এরা কি অভিভাবকদের জবাবদিহি করতে হবে। শেষে আমরা শেষ প্রান্তে এ রাতে কি আমরা কোনো বিশেষ দোয়া করতে পারি? জি, এটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্দেশ করে গিয়েছেন, একটা দোয়া দিয়ে গিয়েছেন। সেই দোয়ার কথাটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা ফাআফু আন্না, দুইভাবে বলা যায়। এই দোয়াটা আমরা করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না অথবা ফাআফু আন্নি, দুইভাবে বলা যায়। আমরা কি বললাম এই দোয়ায়? এই দোয়াটা আমরা যা আল্লাহর কাছে বলছি সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া এবং ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নি অথবা ফাআফু আন্না, আমাকে অথবা আমাদেরকে আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমার এবং মুক্তির এই দোয়ার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য মাওলানা মোফাজ্জল হোসেন খান আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি পরিবারকেও ধন্যবাদ, অগণিত দর্শক শ্রোতা তাদেরকেও ধন্যবাদ। কোরআনের মাস এলো, কদরের মাস। প্রিয় দর্শক, আমরা এখন শুনব সমবেত কণ্ঠে একটি কদরের গান। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। খাবার সময় এলো, দয়ার সময়, ক্ষমার সময় এলো, দয়ার সময়। আবার চালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তার নিশ্চিত নয়। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। রোজা রাখো, পাপ ভুলে যাও, কোরআনের নির্দেশ বুকে তুলে নাও। ঈমানের পথে চলো আর, ঈমানের পথে চলো আর, তাজা রাখো আল্লাহর ভয়। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। ক্ষমার সময় এলো, দয়ার সময়, ক্ষমার সময় এলো, দয়ার সময়। আবার চালিয়ে যাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তার নিশ্চিত নয়। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। সেই মহাজন দিল জীবন তোমার, তার কত করুণা ছড়ানো আহা। তুমি কি বুঝো না সেই প্রেমের ভাষা, চোখ বুঝি দেখে না তাহা। সিজদায় নত হয়ে থাকো, পলে পলে আল্লাহকে ডাকতে থাকো। তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে, তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে, করে নাও জান্নাতে ক্রয়। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। ক্ষমার সময় এলো, দয়ার সময়, ক্ষমার সময় এলো, দয়ার সময়। আবার চালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তার নিশ্চিত নয়। কোরআনের মাস এলো, কদরের মাস, কোরআনের মাস এলো, কদরের মাস। রোজা রাখো, পাপ ভুলে যাও, কোরআনের নির্দেশ বুকে তুলে নাও। ঈমানের পথে চলো আর, ঈমানের পথে চলো আজ, তাজা রাখো আল্লাহর ভয়। কোরআনের মাস এলো, কদরের মাস,
কোরআনের মাস এলো কদরের মাস। প্রিয় দর্শক, মহিমান্বিত রজনী লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানলাম পবিত্র কোরআনের আলোকে। আমরা জানলাম কাব্য ভাবনায়, গানের সুরে আমাদের চেতনার পরতে পরতে যেন বহমান থাকে লাইলাতুল কদরের বার্তা। আমাদের জীবন যেন আগামীতে সুন্দর হয়, সমৃদ্ধ হয়, পবিত্র হয়। আজকের মহিমান্বিত রজনীতে এই তো আমাদের কামনা, এই তো আমাদের দোয়া। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله